আল্লাহ এবং আল্লাহ রাসূল এইটা পছন্দ করে না, নিষেধ করছে। তখন তোমার জিহাদ করতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা নিষেধ করছেন আমার মন চাইলেও এটা আমি করবো না। এর নাম হলো জিহাদ। ফজরের সময় প্রচন্ড ঠান্ডা, শেষ দিকে তো গ্রামে একটা কথা আছে, আরামের ঘুম সুখের ঘুম। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যাইয়া নামাজ পড়া মন চায় না, মন তখন জিহাদ করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দাওয়াত দিছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তাহলে আমি আমার নফসের কথা শুনবো না, আমি আল্লাহ এবং রাসূলের হুকুম মানব, এর নাম জিহাদ। কথা ঠিক? শোনেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা জিহাদ করতে যাইয়া অনেকাংশে হালাল জিনিসের উপর পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ করছে। শোনেন না, জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাজার থেকে যাইতেছে আনজির, কই আনার খাইতে মন চায়, বাজারের ভিতরে ডালা নিয়ে উঠছে, কিন্তু আল্লাহর বান্দার কাছে পয়সা নেই, কেনার মতো। এখন বিক্রেতার কাছে যাই বলতেছে, ভাই আমাকে একটু আনার খাওয়া বা আনজির ফল খাওয়া। বলে টাকা দাও, বলে টাকা তো নাই। তাহলে আপনি ফল খাইবেন কিভাবে, দেবো কি দেবেন? বলে আমার তো আর কিছু সম্ভব না, একজনের জুতে আছে, এই বিনিময়ে যদি দেন। বলে জুতার বিনিময়ে দেওয়া যায় না। তখন রওনা করছেন, নফসের সঙ্গে জিহাদ করছে, তোর পয়সা নাই, টাকা নাই, তোর খাইতে না চাইছে, তোকে আমি আর আনজির ফল খাওয়াবো না। যখন সে রওনা করে যাইতেছে তখন একজন এসে বলতেছে দোকানদারকে, ফল বিক্রি থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে লোকটা গেছে তুই তাকে চেনো? চিনি তো। ওই জামানার ভিতরে বড় কুতুব মিসরি রাহমাতুল্লাহ কি হয়েছিল ঘটনা? বলে ফল খাইতেছে, যে পয়সা নাই আমি ফল দিই। বলে সর্বনাশ করছ। এখন ওই আল্লাহর বান্দা তার গোলামকে বলে, হুজুরকে যদি ফল গ্রহণ করাইতে পারো তাহলে তোমাকে পুরস্কার আজাদ করে দেবো। আর ডালা পিছিয়ে নিয়ে বলে, হুজুর পাশে একটু বাড়াও, এই দুই পাশে স্টেজে দুই পাশে সান করো। সেই কথা বলতে চাইছিলাম। এখন হযরত বলতেছেন, বাজার তুমি যত চেষ্টা করো, আমি তো নফসের সঙ্গে কসম করে বসছি, ওকে আমি খাওয়াবো না। হুজুর আমি তো এই উপকার হয়। বলে বাজার আমি তো আমার ওয়াদাকে ঠিক রাখতে হবে, মাফ চাই। নফসের সঙ্গে যে হ্যাঁ আল্লাহ নবীদের ঘটনা শোনেন না? এই ফজরের নামাজের পরে আল্লাহর হুকুম জিকির করতে হবে না? তার হুকুম অনেকে কিন্তু জিকিরের গুরুত্ব দেয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই হুকুমটা কি আমার না আল্লাহ? বিশেষ করে বলে বলতে হবে এখন আল্লাহর বান্দা নামাজ পড়ার পরে আল্লাহর জিকিরে বসছে, রাত্রে খানা খায় না, পেটেও বড় ক্ষুধা, ওদিকে রুটি বলা, পাশ থেকে গরম রুটি গরম রুটি। এখন পেটের এত প্রচন্ড ক্ষুধা, মন সে আগে রুটি খাবে, তারপর আল্লাহর জিকির করবে। এখন মন বলতেছে যে তুই আগে খাইয়ে পেটটাকে ঠান্ডা কর, তারপর আল্লাহর জিকির কর। সে বলতেছে না, আমি আল্লাহর জিকির আগে করব, তারপর খাবো। এক পর্যায়ে পালিয়ে উঠতেছে না, বাইরে না উঠে একসময় জজবার হালাতে বলতেছে, এই নফস তু মেরা খোদা নেই, মায়ে তেরা আল্লাহ, তুই তো আমার খোদা না যে তোর কথা আমার শুনতে হবে, আর আমি তো তোর বান্দা না।
যে আমি তোর কথা শুনতো জজবার হালাতে জোরে জোরে বলতেছে মাই তারা খোদা নেই তু মেরা খোদা নেই মাই তারা জজবা জোরে লোকজন কইতেছে এটা যে কাফের হয়ে গেছে আল্লাহ নাকি মানে না তাই ধরে যেহেতু কাজের মতো কিছু উত্তম না তুলতেছে আর একজন আলেম এসে বলতেছে ব্যাপার কি তোর এই আল্লাহর বান্দাকে মারো কেন বলে ও এমন কথা বলতেছে তো নাস্তিক হয়ে গেছে আল্লাহ নেই মানে না তো এই লোকটার চেহারা তো এরকম বোঝায় না বলে ভাই কি হয়েছে ঘটনা বলুন তো তখন বলতেছে রাত্রে খানা খাইনি পেটে ক্ষুধা গরম রুটি পাশ দিয়ে যায় রুটি বলা এখন নফস বলতেছে রুটি খা তারপর জিকির কর আমি বলছি আমি আগে মাওলার জিকির করবো তারপর রুটি খাবো এখন ওর সঙ্গে পালিয়ে উঠতেছি তখন জজবার হালাতে বলতেছি তুই তো আমার খোদা না যে তোর কথা আমার মানতে হবে আগে আল্লাহর জিকির করবো তারপর খানা খাবো দাদাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোখে ভেসতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে ভোগবা তারপর কিভাবে বুঝবা দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ সামনে এসে গেছে একটা দুনিয়া আর একটা আখিরাত দুটোই খুব গুরুত্বপূর্ণ এখন পরীক্ষা শুরু হয়ে গেছে তুমি কি আখিরাতের কাজটা কি আগে তুমি আদায় করবা না দুনিয়ার কাজটাকে আগে তুমি আদায় করবা যদি ওই সময় তুই নফসের সঙ্গে জিহাদ করিয়া আখিরাতের কাজকে তুমি আগে আদায় করো তারপর যদি দুনিয়ার কাজ তুমি করো তাহলে আল্লাহর ফজল করবে আশা করা যায় তুমি প্রথম চোটে মামলার বেহেশতে ঢুকে যাও আর যদি ওই সময় তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও আখিরাতকে পিছনে রাখো তাহলে আল্লাহ মাফ করো কিছুদিন জাহান্নামের আগুনে বই গিয়া তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি কি কথা ঠিক কিনা